দিয়া আপনাকে বুঝতে হবে এটাই তো প্রবলেম আপনাদের, যারা নিজেরা মামলা করেন। আপনার বোনাফাইডেস কোনো ক্লিয়ার, আপনি ফ্যাক্ট মুখস্থ আপনার। এখানে ফ্যাক্টের মামলা এটা নয়ই। এখানে আপনি একটা অর্ডার চ্যালেঞ্জ করেছে, তাতে আমি একবার বলবো বুঝে নেবেন, একটা অর্ডার চ্যালেঞ্জ করেছেন যাতে ট্রাইব্যুনাল বলেছেন সেকশন 340 মেনটেনেবল না, তার এগেনস্টে আপনি এসছেন হাইকোর্ট। আমাকে বিচার করতে হবে শুধু যে ওটা ঠিক বলেছেন কিনা, অর্থাৎ আমাকে দেখতে হবে 340 ট্রাইব্যুনালের সামনে মেনটেনেবল হয় কিনা। যদি আমি বলি হ্যাঁ মেনটেনেবল হবে, আমি আপনি বলুন মিস্টার ভট্টাচার্য, টপ করে বলুন, 4 মিনিট আছে অরিজিনাল সাইডের আগে। লর্ডশিপ, ম্যাটারটা একটু বড়। এই রে, তাহলে কারণ কালকে নেবো। লর্ডশিপ, এটা হচ্ছে 1203 WPA 1203 যেটা রয়েছে, হ্যাঁ, সেটা প্রথম আমি ফাইল করি। সেটা ডিআরটির একটা অর্ডারের এগেনস্টে, ডিআরটির অর্ডারে আমি ওখানে হচ্ছে ব্যাংক, রেসপন্ডেন্ট ব্যাংক DRT 3 তে কোর্ট রেকর্ড ট্যাম্পারিং করেছে। তার এগেনস্টে আমি 340 CRPC 340-তে 195 জুডিশিয়াল ইনভেস্টিগেশন চেয়ে আমি একটা আইএ ফাইল করি, আইএ 1360/2019, যেটাতে লর্ডশিপ ওটা ডিসমিস করে নট মেনটেনেবল হয়ে যায়। তার জন্য তার এগেনস্টে আমি একটা রিট ফাইল করেছি, এই রিটটা। আর এই রিটের এটা হচ্ছে কোর্ট রেকর্ড ট্যাম্পারিংটা হচ্ছে রেজাল্ট, আর রিজন হচ্ছে আই WPA 13। এই রিটে তাহলে মিস্টার ভট্টাচার্য আপনি চ্যালেঞ্জ করেছেন এমন একটা অর্ডার যাতে 340টা মেনটেনেবলই না বলা হয়েছে, তাই তো? হ্যাঁ, তাহলে আপনি এটাই যদি যেতেন, তাহলে 340টা মেনটেনেবল বলে হোল্ড করা হবে, হ্যাঁ, তখন সেটা মেরিটে উনি শুনবেন। হ্যাঁ, তা আপনি 340 দেখা যাক, আমরা 340তে কি আছে 340 দিয়ে শুরু করি। 340 দিয়ে শুরু করছি। 1 জুলাই এর আগে হয়ে গেলে ভালো হয়, তারপর তো 340 চেঞ্জ হয়ে যাবে। তো তো অন্য নতুন আইন এসে গেছে এখন, ক্রিমিনাল প্রসিডিওর কোডই তো চেঞ্জ হয়ে যায়। আপনি অবাক হয়ে যাবেন। আচ্ছা শুনুন না, আমি এটা, আচ্ছা ঠিক আছে আমরা শুরু করি, দেখা যাক 3 মিনিট তো শুনি। শুরু করি কিছুটা। এটা শুরু, ক্রিমিনাল প্রসিডিওর কোড ওইখানে আছে। 340 মেনটেনেবল কিনা ও মেনটেনেবল, সেটা সেটাই তো এখানে শুনানির না, বিষয়। 340 মেনটেনেবল এইটা, সেটা আমি অ্যাপিলেট সাইটকে একটা চিঠি করেছিলাম, সেই চিঠিটা রয়েছে। চিঠিতে হবে না, আইনটা দেখতে হবে। যদি 340 মেনটেনেবল হয় ডেটস রিকভারি ট্রাইব্যুনালে, তাহলে আপনার এত বড় ফ্যাক্টস আমার দেখারই দরকার নেই। আমি তাহলে এটা অ্যালাউ করে দেবো, করে ওটা তাহলে আমি কার কাছে গিয়ে পে করবো? যদি ডিআরটি 3 সবাই মিলে করে তাহলে আমিও করবো, আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত তাহলে করবে, কেউ কিছু করার নেই। যদি সবাই আপনার বিরুদ্ধে থাকে, আপনার প্যারানয়িয়া আছে তাহলে। না না, তাহলে তো দেখতে হবে যে আমি আদৌ ঠিক বলছি কিনা, সেটুকু যদি কি হয়েছে। সেটাই তো দেখছি, 340 মেনটেনেবল কিনা সেটুকুনি এখানে বিচার্য বিষয়, আর কিছু না। 340তে আসুন, আপনার ক্রিমিনাল প্রসিডিওর কোড আনতে হবে তো। আমি 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 একটা শুধু জানি চিঠি আমাকে দিয়েছিল অ্যাপিলেট সাইট থেকে, যে বলেছিল যে আপনি এখানে গিয়ে ওখানে গিয়ে মুভ করুন। সেই চিঠিটা আমি আপনাকে লর্ডশিপ দেখাতে পারি। এখানে 340তে বলা আছে এনি কোর্ট ইজ অফ দ্য ওপিনিয়ন। আপনাকে প্রমাণ করতে হবে যে ট্রাইব্যুনাল একটা কোর্ট আন্ডার দিস স্ট্যাটিউট। হ্যাঁ, কোর্টের ডেফিনিশন দেখা যাক। সেটাই তো দেখাচ্ছি। কোর্টের ডেফিনিশন নেই সিআরপিসি। লর্ডশিপ, একবার এইটার পেজ 259 দেখুন। রেজিস্ট্রার জেনারেল অ্যাপিলেট সাইট একটা চিঠি উত্তর আমাকে দিয়েছে। 259। 259, 259, 261। 259-এ আমি রেজিস্ট্রার জেনারেল অ্যাপিলেট সাইটকে একটা চিঠি করেছিলাম। রাইট। সিরিয়াস কমপ্লেন টুয়ার্ডস দ্য ট্যাম্পারিং অফ দ্য অরিজিনাল ডকুমেন্ট অফ মাই অরিজিনাল এসে বাই দ্য ডিফেন্ডেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া রেজিস্টার জেনারেল কি করবেন এতে? অ্যাট দেয়ার এতে। তো রেজিস্ট্রার জেনারেলকে জানানোর পর উনি আমাকে একটা চিঠি দেন 261-এ। উনি পরিষ্কার ওখানে দিয়েছেন
যে রেজিস্ট্রার জেনারেল ইনফর্ম ইউ টু দ্যাট এন্ড আর অ্যাডভাইস টু মুভ বিফোর দ্য হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট একদমই ঠিক। অথরিটি অফ দ্য ডেপ্ট রিকভারি ট্রাইব্যুনাল। রেজিস্ট্রার জেনারেল কিছু করেন উনি ঠিকই বলেছেন, একদমই ঠিক বলেছেন যে ওই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে যেতে হবে, যেটা আপনি গেছেনও, হ্যাঁ, DRT-3 কাছে গেছি। গেছেন, সেটা রিজেক্ট হয়েছে। হ্যাঁ। এখন সেটা নিয়ে দেখা, শুধু আইনে দেখতে হবে। দেখুন অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে যে কোর্ট বলা আছে, ট্রাইব্যুনাল কোর্ট নয় কিন্তু নর্মাল সার্কামস্টেন্সে। যদি কোর্ট না হয় তাহলে 340 কি করে লাই করে? আর 340 পাওয়ারটা হচ্ছে ইনভেস্টিগেশন শুরু করতে বলা, তো ট্রাইব্যুনাল শুধুমাত্র দেখতে হবে। ম্যাজিস্ট্রেটকে করবে যে এখানে কোর্ট রেকর্ড ট্যাম্পারিং হয়েছে কি না হয়নি। ট্রাইব্যুনাল ফরমেশনের ব্যাপারটাও দেখতে হবে। এটা এটা একটু, এটা আপনি আপনি শিওর যে আপনার কোনো অ্যাডভোকেটের হেল্প লাগবে না? কিছু লাগবে না, মাই লর্ড। কিন্তু এটা কিন্তু তাহলে আমার ঘাড়ে পড়বে আর কি। যে ফ্যাক্ট আমি আপনার সামনে প্রেজেন্ট করব, তা আপনি আপনার ফ্যাক্ট এখানে হবে না বিচার, আপনি বুঝুন মিস্টার ভট্টাচার্য। আপনাকে বুঝতে হবে এটাই তো প্রবলেম আপনাদের, যারা নিজেরা মামলা করেন। আপনার বোনাফাইডেস কোনো ক্লিয়ার, আপনি ফ্যাক্ট মুখস্থ আপনার। এখানে ফ্যাক্টের মামলা এটা নয়ই। এখানে আপনি একটা অর্ডার চ্যালেঞ্জ করেছে, তাতে আমি একবার বলবো বুঝে নেবেন। একটা অর্ডার চ্যালেঞ্জ করেছেন যাতে ট্রাইব্যুনাল বলেছেন সেকশন 340 মেনটেনেবল না, তার এগেনস্টে আপনি এসছেন হাইকোর্ট। আমাকে বিচার করতে হবে শুধু যে ওটা ঠিক বলেছেন কিনা, অর্থাৎ আমাকে দেখতে হবে 340 ট্রাইব্যুনালের সামনে মেনটেনেবল হয় কিনা। যদি আমি বলি হ্যাঁ মেনটেনেবল হবে, আমি আপনার রিট পিটিশনটা অ্যালাউ করে ওটা পাঠিয়ে দেবো ওই কোর্টের কাছে, যেরকম রেজিস্ট্রার বলেছিলেন। উনি বিচার করবেন 340টা মেরিটে, যে ট্যাম্পারিং হয়েছে কিনা। আর যদি আপনাকে হারিয়ে দিই, আমি বলি যে 340তে মেনটেনেবল হয় না 340 ট্রাইব্যুনালে, তাহলে আপনার 340টা লাই করে না, তাহলে আপনি হেরে গেলেন। তাহলে এখানেই ম্যাটারটা শেষ। এই কোর্ট ফ্যাক্টের মধ্যে ঢুকতেই পারে না, রিট কোর্ট। বুঝতে পারছেন তো? এই ফ্যাক্ট গুলো আমার কাছে ইম্পর্টেন্ট নয় এই কারণে, নট দ্যাট যে আপনি সাফার করছেন না বলছি আমি, কিন্তু এইটুকুনি হচ্ছে প্রতিপাদ্য বিষয়, এইটুকুনি হচ্ছে আর্গুয়েবল ইস্যু এখানে আমাদের কাছে। বুঝতে পারলেন তো? কাজে আমাদের শুধু দেখতে হবে যে 340টা ট্রাইব্যুনালে লাই করে কিনা, শুদ্ধ এইটুকুনির উপর আর্গুমেন্ট হবে। সেই জন্য আমি বলছি, আপনি যদি মনে করেন আপনি কম্পিটেন্ট, তো আপনি আসুন আজকে 3টের সময়, 3টে বেজে গেছে, আমার অরিজিনাল সাইড নিতে হবে। কালকেই থাকবে ম্যাটারটা, লিস্টেই থাকবে। আপনি যদি মনে করেন নিজে প্রিপেয়ার্ড হয়ে আসতে পারবেন, তাহলে নিজে আসুন। ক্রিমিনাল প্রসিডিওর কোড দেখতে হবে আমাদের, আর সার্ফেসি অ্যাক্ট এবং রিকভারি অফ ডেটস ডিউ টু ব্যাংকস এন্ড ফিনান্সিয়াল ট্রাইব্যুনাল অ্যাক্ট, ওটা দেখতে হবে। যাতে করে ট্রাইব্যুনালটা ফর্ম হয়েছে, আমাদের দেখতে হবে ট্রাইব্যুনালের পাওয়ার্স কতটা, আর 340তে যে কোর্ট বলা আছে ট্রাইব্যুনালটা কোর্ট হচ্ছে কিনা। ঠিক। এইটুকুনি আর্গুমেন্ট। ব্যাস। আপনি যদি কনফিডেন্ট হন, হুম। কালকে এসে আর্গুমেন্ট আপনি করবেন, তা নাহলে আপনি কালকে এসে টাইম চেয়ে বলবেন যে উকিল বাবুকে দিতে হবে। না, আপনি এই আইনগুলো পড়ুন, কালকেই আমি আসছি। ঠিক আছে? Lordship, one thing, Lordship. They have, he has filed two separate writ petition challenging the same order, Lordship. সেম অর্ডার, Same order. Lemon. সেম অর্ডার। Both are appearing before me. Yes. I'll dispose of both together. Yes. Either I hold in his favor in case, I'll say one has become And infectious. one thing that to establish These are not issues. establish section 340, he has to file a case or he has to satisfy the court whether any offense committed under section 195 of the He DRT says that the tribunal has said it is not maintainable before the tribunal. Is that correct? No, and he should have gone before the DRT. লর্ডশিপ অর্ডারটা দেখুন না, DRT Should have gone before the DRT against challenging the order of DRT. Very, let us come back tomorrow. First we'll start with it. Lordship, কালকে as আমরা always- অর্ডারটা দিয়ে স্টার্ট করব। Lordship has already decided while Lordship was having the determination of civil division. Lordship has already decided this order with me, Lordship. Give a copy to him.